নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা ভট্টাচার্য বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। নতুন বছর, নতুন কিছু আশা নিয়ে আমরা আবার পথ চলতে শুরু করেছি। তো নতুন বছরে এই একটা মাস বেশ পেরিয়ে গেল। এবার ফেব্রুয়ারি মাসটা আপনাদের কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের এই এপিসোডটা। 12টা রাশি মেষ থেকে একেবারে মীন অর্থাৎ এরিস থেকে পিসেস অবধি প্রত্যেকের জোডিয়াক সাইন অ্যাকর্ডিং টু চন্দ্র রাশি বলে রাখি ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি হিসাবে কেমন যাবে ফ্রম 1st ফেব্রুয়ারি টু 15th ফেব্রুয়ারি। আপনারা কিন্তু অবশ্যই মন দিয়ে ভিডিওটা ফলো করুন, তাহলে কিন্তু জানতে পারবেন এবং সেই অনুযায়ী কিন্তু প্রিকশন নিয়ে কাজটা করতে পারবেন বা সামনের দিকে এগোতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই হচ্ছে এরিজ অর্থাৎ হচ্ছে মেষ রাশি। তো এই মেষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ফেব্রুয়ারি মাসের ফার্স্ট হাফটা খুব একটা খারাপ কিছু হয়তো হবে না। তার কারণ হচ্ছে কর্মক্ষেত্রটা ধীরে ধীরে উন্নতির দিকে যাবে, কিন্তু কথাবার্তায় একটু সংযম আনতে হবে যে, কারণ আপনি যথেষ্ট স্মার্ট, কনফিডেন্ট এবং সমস্ত কিছুতে খুব লজিক্যাল কথাবার্তাও হয়তো বলে থাকেন, কিন্তু মাথা গরমের বশে এমন কোনো কথাবার্তা বলে ফেলবেন না যেখানে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কিছু কিন্তু প্রবলেম সৃষ্টি হতে পারে, বা আপনি যদি জবে থাকেন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। তাহলে সেক্ষেত্রে কথাবার্তায় অবশ্যই সংযম রাখুন। স্বাস্থ্য ও মানসিক শান্তির দিকে অবশ্যই নজর দিন। যদি মনে হয় ভীষণভাবে একটা ভেতরে অশান্তি চলছে, মেল ফিমেল বোথ এরিজের ক্ষেত্রেই আমি বলছি যে একটা অশান্তি চলছে, বা মনে হচ্ছে যে বড্ড বেশি প্রেশার এসে গেছে, চাপ এসে গেছে, কয়েকদিনের জন্য একটু ব্রেক নিন, একটু ছুটি নিন, একটু নিজেকে টাইম দিন, দেখবেন আবার রিফ্রেশ হয়ে যাবেন, বডিটা রিনিউ হয়ে যাবে, তখন কিন্তু আবার ভালোভাবে নিজের কাজটা করতে পারবেন। নেক্সট হচ্ছে বৃষ রাশি। যারা বৃষ রাশির জাতক জাতিকা অর্থাৎ হচ্ছেন কিনা টরাস যারা রয়েছেন, ফিনান্সিয়াল গেইনস তাদের কিন্তু পসিবল এই সময়, অর্থাৎ ফ্রম 1st ফেব্রুয়ারি টু 15th ফেব্রুয়ারি অর্থ লাভের যোগাযোগ কিন্তু আপনাদের আছে। বন্ধু বান্ধবদের সাপোর্ট আপনি ভালোভাবে, ভীষণভাবে, সুন্দরভাবে পাবেন, কারণ বন্ধু বান্ধব কিন্তু এমন কিছু জায়গা থেকে আপনার যে সমস্ত সমস্যাগুলোর মধ্যে আপনি জড়িয়ে পড়েছেন সেখানে মানে ভালো বন্ধু পাওয়াও তো ভাগ্যের ব্যাপার, সেই জায়গাটাতে কিন্তু আপনাকে বলতে হবে ভাগ্যবান বা ভাগ্যবতী। সেক্ষেত্রে কিন্তু আপনারা মানে বন্ধুদের কাছ থেকে কিছু সাহায্য পাবেন, যেটা আপনার জীবনের কিছু সমস্যা থেকে বেরিয়ে আসতে আপনাকে সাহায্য করবে। ইমোশনাল স্যাটিসফ্যাকশন ইনক্রিজেস, ট্রাভেল মে বি বেনিফিশিয়াল। হ্যাঁ, আপনি যদি ভ্রমণের সুযোগ পান এই সময়, তাহলে কয়েকটা দিন একটুখানি ভ্রমণেও কিন্তু মানে একটু কোথাও ঘুরেও আসতে পারেন, ভালো সময় রয়েছে। নেক্সট চলে আসি মিথুন রাশির জাতক জাতিকা। মিথুন রাশির জাতক জাতিকাতে আসবার আগে একটা ছোট্ট কথা বলে দিই, এই ফেব্রুয়ারি মাসে একটা মানে চতুর্গ্রাহী যোগ আছে। তবে আমি আমার এই এপিসোডটাতে চতুর্গ্রাহী যোগ নিয়ে বলছি না, আমার অন্যান্য ভিডিওসগুলো ফলো করবেন, সেখানে চতুর্গ্রাহী যোগের ফল কি রয়েছে এবং কোন কোন রাশির খুব ভালো যেতে পারে সেই ব্যাপারেও কিন্তু আমি আলোচনা করব। এটা একটা কসমিক ইভেন্ট এবং সবসময় সচরাচর হয় না। এই মাসে আছে 2026-এর ফেব্রুয়ারিতে আছে চতুর্গ্রাহী যোগটা, এবং সেই বিষয় নিয়ে কিন্তু আমার একটা টোটাল ভিডিও থাকবে, সেখানে কিন্তু আপনারা এই বিষয়ে ডিটেলসটা পেয়ে যাবেন। নেক্সট চলে আসি মিথুন রাশির জাতক জাতিকা অর্থাৎ জেমিনাই। ওয়ার্ক প্রেশার কিন্তু আপনার বাড়বে। দেখুন, অর্থ যখন আসবে ওয়ার্ক প্রেশার তো বাড়বেই, কাজের চাপ বাড়বে, একটু চাপ তো আপনাকে সামলাতেই হবে, কারণ সাকসেস আছে জীবনে, সফলতা আছে এখন আপনার জীবনে, অর্থ আসার সময় আপনার এখন জীবনে, তাহলে কাজের প্রেশারও কিন্তু আপনার প্রচুর পরিমাণে বেড়ে যাবে। বি মানে কেয়ারফুল ইন কমিউনিকেশন উইথ সিনিয়র। আপনার যারা সিনিয়র রয়েছে, আপনার থেকে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন, বা আপনার জবে যারা রয়েছে, আপনার আপারমোস্ট পজিশনে যারা রয়েছে, তাদের থেকে মানে তাদের সাথে কমিউনিকেশনটা কিন্তু স্ট্রং রাখবার চেষ্টা করুন। কিছু মিসকমিউনিকেশন এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, বাট আপনি তো যথেষ্ট কমিউনিকেটিভ পারসন একজন, কারণ আপনি জেমিনাই, মিথুন রাশি, তো আপনি কিন্তু আপনার সোশ্যাল নেটওয়ার্কিং, আপনার কথা বলা, এগুলো ভীষণ ভালো, মানুষের সাথে ভালো মিশতে পারেন, সেই দিকটাতে নিজের জায়গাটাকে ফুটিয়ে তুলুন। দেখবেন যে
মানে যে জায়গাটাতে সমস্যা হচ্ছিল আপনার ঊর্ধ্বতন ব্যক্তিদের সাথে কথা বলবার সময়, সেটাও আপনি কাটিয়ে উঠতে পারছেন। ফ্যামিলি ম্যাটার স্টেবিলাইজ থাকবে। ফ্যামিলি ম্যাটার্সে কিছু হয়তো গোলযোগ বা ইত্যাদি চলছিল, সেটা যেরকম ভাবে স্টেবিলাইজ করবে রাখবার চেষ্টা করুন, শান্তি বজায় রাখবার চেষ্টা করুন, নিজেকে কিছুটা টাইম দিন, মেডিটেশন করুন। নেক্সট চলে আসছি কর্কট রাশির জাতক জাতিকা। দেখুন, আমরা প্রত্যেকেই চেষ্টা করি, চাই যে একটু ভালো সময় আসুক। কারুর ক্ষেত্রে ভালো আসে, কারুর ক্ষেত্রে খারাপ। তো এই 15 ডেজ অর্থাৎ ফ্রম 1 ফেব্রুয়ারি টু 15 ফেব্রুয়ারি কোন কোন রাশির জাতক জাতিকাদের ভালো আছে, খারাপ আছে আপনারা জেনে নিন, এবং জেনে নিয়ে নিজের রাশি অনুযায়ী সেইভাবে কিন্তু পদক্ষেপ ফেলুন। কর্কট রাশির জাতক জাতিকা যারা রয়েছেন, লাক সাপোর্টস। এই সময় কিন্তু প্রচুর আপনার কাজের চাপ যেরকম বাড়বে, সফলতাও কিন্তু আসবে। মানে ব্রেন ওয়ার্কটা আপনার এই সময় কিন্তু বেশি হবে। তো নিজেকে ফ্রেশ রাখবার চেষ্টা করুন, মাঝে মাঝে ব্রেক নিন, আবার কাজে মন দিন, দেখুন দারুণ সফলতা কিন্তু আসছে। গুড ফর এডুকেশন, প্ল্যানিং আর স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস। আপনার মধ্যে আধ্যাত্মিকতা বোধ যথেষ্ট আছে, আপনি ভীষণভাবে ঈশ্বরে বিশ্বাসী, এবং সেই ঈশ্বরের ওপর বিশ্বাস, আধ্যাত্মিকতা, এই স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসগুলো এই সময় একটুখানি বাড়বে। এডুকেশন, কোনো ভালো এডুকেশনের প্ল্যানিং যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু হতে পারে। অ্যাভয়েড আননেসেসারি আর্গুমেন্টস। দেখুন, সকলের ক্ষেত্রেই মোটামুটি এই সময়টাতে দেখা যাচ্ছে কথাবার্তার সংযম আনার কিন্তু খুব দরকার। জানেন তো, আমাদের শব্দ কিন্তু ভীষণ পাওয়ারফুল জিনিস। আমাদের মুখ থেকে একবার বেরিয়ে গেলে পরে সেটা যেরকম রিটার্ন নেওয়া যায় না, তাকে ইরেজ করা যায় না, ঠিক সেই রকমভাবে কথা বলবার সময় কিন্তু মাথায় রাখতে হয় কি বলা উচিত, কি বলা উচিত নয়। তো কথাবার্তায় কিন্তু অবশ্যই সংযত থাকুন। নেক্সট চলে আসছি আমি সিংহ রাশির জাতক জাতিকা, অর্থাৎ যারা লিও রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, কাজের চাপ বাড়বে, সফলতা আসবে, খরচাও প্রচুর হবে। এই সময় খরচা হওয়ার সম্ভাবনা আছে, এক্সপেন্সেস কিন্তু ইনক্রিজ করবে প্রচুর। ইমোশনাল সেন্সিটিভিটি রাইজেস। আপনার মধ্যে কিন্তু মানে একটা জায়গা দেখা যাবে আপনি ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড, একটু বাস্তবতা সব কিছুতে ভীষণভাবে প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা নিয়ে প্র্যাকটিক্যাল ওয়েতে কাজ করবার চেষ্টা করেন, কিন্তু এই সময় ইমোশনাল হয়ে গিয়ে কিছু ডিসিশন আপনি কিন্তু নিতে পারেন। তো সেই সময়টা কিন্তু আপনার জন্য এখন আছেন। মেডিটেশন, রেস্ট, এগুলো কিন্তু আপনার জীবনে এই সময় ভীষণ দরকার। চাপ আছে, সেই চাপটাকে কাটিয়ে উঠবার জন্য নিজের ওপর একটুখানি চেষ্টা করুন সময় দেওয়ার। অর্থ তো আসছে, অর্থ আসবেও, সেদিক থেকে চিন্তা করবার ব্যাপার নেই। শরীর স্বাস্থ্যগত দিক থেকেও ভালোই থাকবেন, খুব একটা খারাপ কিছু আপনার সময় কিন্তু এই 15টা দিন যাবে না। তবে যেগুলো খুব রিস্কি ডিসিশন, সেই ব্যাপারে কিন্তু অবশ্যই কিন্তু কনসাস থাকুন। ডিসিশন নেওয়ার সময় কিন্তু চিন্তা ভাবনা করে অবশ্যই কিন্তু ডিসিশন নিন, ঠিক আছে? এবার চলে আসি কন্যা রাশির জাতক জাতিকা। যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে সম্পর্ক এবং অংশদারিত্বে কিন্তু উন্নতি দেখা যাবে। যে কোনো পার্টনারশিপ ম্যাটার্স কিন্তু আপনার রয়েছে যেখানে, সেই জায়গাগুলোতে কিন্তু আপনার যথেষ্ট ইমপ্রুভমেন্ট দেখা যাবে। হয়তো আপনি বিজনেস করেন, কোনো পার্টনারশিপ বিজনেস করেন, বা হয়তো কোনো এমন কোনো কিছু জবে রয়েছেন যেখানে আপনাকে টিম ওয়ার্ক করতে হয়, সেই টিম ওয়ার্কটাও কিন্তু একটা বিশাল বড় ব্যাপার, যেখানে আপনার পার্টনার্সরা কীরকম কাজ করছে তার উপর ডিপেন্ড করে আপনার আলটিমেট রেজাল্টটা। তো সেই আলটিমেট রেজাল্টটা কিন্তু আপনার এই সময়টাতে খারাপ যাবে না, ভালো হবে। পরিশ্রমের ফল কিন্তু অবশ্যই আপনি পাবেন। ব্যবসায়িক চুক্তি যদি কোনো কিছু করবার থাকে, যেটা চিন্তা ভাবনা করছিলেন বা এই সময় কোনো কিছু হয়তো প্ল্যানিং করেছেন, করে ফেলুন। সময়টা আপনার জন্য কিন্তু ভালো রয়েছে। এই 15টা দিন অর্থাৎ ফ্রম 1 ফেব্রুয়ারি টু 15 ফেব্রুয়ারি এই সময়টা যথেষ্ট ভালো। এই সময় কোনো ব্যবসায়িক চুক্তিতে কিন্তু আপনি মানে সই শপথ করতে পারেন। স্বাস্থ্যের দিকটা আপনার উন্নতি হবে, স্বাস্থ্যের দিকে কোনো রকম কোনো চিন্তা করবেন না কন্যা রাশির জাতক জাতিকা তাদের জন্য, অর্থাৎ ভার্গো। নেক্সট চলে আসি তুলা রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, অর্থাৎ লিব্রা যারা, আমি কিন্তু চন্দ্র রাশি হিসাবে বলছি, আবার বলে দিলাম অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি। ওয়ার্কলোড কিন্তু প্রচুর পরিমাণে থাকবে, প্রচুর কাজের চাপ থাকবে, কাজ বাড়বে। ফেব্রুয়ারির প্রথম কর্মব্যস্ততার মধ্যে দিয়ে আপনার সময়টা কাটবে, পরিশ্রমের ফলও আপনি খুব ভালো পাবেন। মনকে ঠান্ডা রাখুন, মনকে শান্ত রাখুন, নিজের শরীরের দিকে, বিশেষত শরীরে লিভারের দিকে বা ডাইজেশন প্রবলেম ইত্যাদি যদি আপনার থেকে থাকে সেগুলো একটু বাড়তে পারে,
সেই দিকটাতে একটুখানি কন্ট্রোল করবার চেষ্টা করুন বা প্রপার মেডিকেশনের মধ্যে কিন্তু থাকবার চেষ্টা করুন। জীবনে ডিসিপ্লিন আনুন, কথায় ডিসিপ্লিন আনুন, ফল আপনি অবশ্যই পাবেন, নিশ্চয়ই পাবেন, কারণ আপনার ফল পাওয়ার সময়ও কিন্তু আস্তে আস্তে এসে গেছে। যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য বলবো, স্টুডেন্টদের জন্য কিন্তু সময়টা খুব একটা খারাপ নয়। যারা লিব্রা অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকা, বৃশ্চিক রাশির জাতক জাতিকা অর্থাৎ কিনা স্করপিও, একটা ছোট্ট কথা বলে রাখি, যারা বৃশ্চিক জাতির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে কিন্তু এই চতুর্গ্রাহী যোগ যেটা রয়েছে ফেব্রুয়ারিতে, তাতে কিন্তু একটা ভালো ফল আসতে চলেছে। যাই হোক, চলে আসি কেরিয়ারে সাকসেস হবে আপনাদের, মানে সবার ক্ষেত্রে, যারা মেল ফিমেল বোথ, মানে দুজনের ক্ষেত্রেই বলছি। ক্রিয়েটিভিটিতে কোনো কিছুতে যারা যুক্ত রয়েছেন ক্রিয়েটিভ ওয়ার্কের সাথে, তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ সফলতা আসবার সময় হচ্ছে এই সময়টা। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা অর্থাৎ যারা স্করপিও, গুড টাইম ফর চিলড্রেন রিলেটেড ম্যাটার্স, তাদের পড়াশোনা এভরিথিং সমস্ত কিছুর দিক থেকে কিন্তু বেশ ভালো সময়। প্রেম, ভালোবাসা ইত্যাদির যোগাযোগ এবং সেটা সফলতা পাওয়ার সময়ও কিন্তু এসে গেছে। সৃজনশীল কাজের মধ্যে প্রচুর সফলতা কিন্তু আসতে চলেছে। অর্থাৎ এই সময়টা, টোটালটাই সময়টা আপনি এনজয় করুন। টোটাল ফেব্রুয়ারি মাসটা আপনার জন্য কিন্তু বেশ ভালো। চলে আসছি স্যাজিটেরিয়াস অর্থাৎ হচ্ছে ধনু রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ফ্রম 1 ফেব্রুয়ারি টু 15 ফেব্রুয়ারি কেমন যাচ্ছে? পরিবারের দিকে কিন্তু একটু মনোযোগ দিন। পরিবার আপনাকে বড্ড বেশি মিস করে ফেলছে এবং পরিবারকে আপনার পরিবারের দিকে মনোযোগ দেওয়ার দরকার রয়েছে। পারিবারিক ব্যাপারগুলোকেও ঠিকঠাক করে নেওয়ার কিন্তু প্রয়োজনীয়তা এখন আছে, না হলে পরবর্তীকালে বেশ দেরি হয়ে যাবে। প্রপার্টি আর হোম রিলেটেড কোনো প্ল্যানিং থাকলে পরে সেই ব্যাপারেও যদি কোনো কিছু করতে চান, ফেভারেবল টাইম আছে, কিছু প্ল্যান কিন্তু করতে পারেন। ইমোশনাল স্টেবিলিটির দরকার, বাড়ি সম্পত্তি সংক্রান্ত পরিকল্পনা তো বললামই, সেদিক থেকে আপনার জন্য কিন্তু এখন শুভ সময়, প্ল্যানিং করতে পারেন। তবে একটু চিন্তা ভাবনা করুন এরকমভাবে যে ইমোশনাল ওয়েতে একটু চিন্তা ভাবনা করুন, কারণ পরিবার কাজ যেরকম আপনার কাছে প্রয়োজন, পরিবারও প্রয়োজন। পারিবারিক অনেক অশান্তি ইত্যাদির মধ্যে দিয়ে হয়তো ভুগছেন, সেই সমস্যাগুলোকে কাটিয়ে তোলবার জন্য কিন্তু এখন সময়টা ভালো। অর্থাৎ যারা স্যাজিটেরিয়াস রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো। নেক্সট চলে আসি মকর রাশির জাতক জাতিকা অর্থাৎ কিনা যারা হচ্ছেন ক্যাপ্রিকন। তাহলে ক্যাপ্রিকন যারা রয়েছেন তাদের কথাবার্তায় প্রচুর সফলতা এই সময় কিন্তু আসার কথা। আপনি নিজেও বুঝতে পারবেন না, আপনার কনফিডেন্স লেভেল অনেকটা ওপরে কিন্তু চলে যাবে। কনফিডেন্টলি আপনি কথা বলতে পারবেন এবং যেখানে কথা বলছেন সেখান থেকে কিন্তু জিতে চলে আসতে পারবেন। শর্ট ট্রাভেল আপনার জন্য বেনিফিশিয়াল একটা সময়। যারা লেখালেখির সাথে যুক্ত রয়েছেন, যারা টিচিং প্রফেশনে রয়েছেন, ইভেন যারা প্রফেশনাল এই রকম ধরনের কোনো ডক্টর বা কোনো রকম কোনো কনসালটেন্ট বা হয়তো কোনো আপনি অ্যাডভোকেট, তাহলে সেক্ষেত্রে এই ধরনের ব্যাপারেও যারা প্রফেশনাল মানুষ তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা খুব ভালো। যারা ক্যাপ্রিকন বা যারা মকর রাশির জাতক জাতিকা অ্যাকর্ডিং টু চন্দ্র রাশি ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি। চলে আসছি এবার কুম্ভ রাশির জাতক জাতিকা অর্থাৎ কিনা যারা হচ্ছেন অ্যাকুয়ারিয়াস। যারা অ্যাকুয়ারিয়াস তাদের ক্ষেত্রে ফিনান্সিয়াল প্ল্যানিং খুব ভালো হওয়ার সম্ভাবনা। কোনো কিছু প্ল্যান করেছেন, অ্যাসেট প্রপার্টি এরকম কিছু, তো সেক্ষেত্রে আপনাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো। প্ল্যান করেছেন, সেই প্ল্যানটাকে এক্সিকিউট করবার চেষ্টা করুন। এখন কিন্তু সময় এসে গেছে, ভালো সময়। কারণ যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু এই ফেব্রুয়ারিতে যে চতুর্গ্রাহী যোগ আসতে চলেছে, তাদের ফল কিন্তু ডাইরেক্টলি আপনারা পাবেন যারা কুম্ভ রাশির জাতক জাতিকা। অপ্রয়োজনীয় খরচ কমান, আত্মবিশ্বাস এই সময় আপনার প্রচুর বাড়বে, কনফিডেন্স প্রচুর ইনক্রিজ করবে গ্র্যাজুয়ালি, এবং সেটাকে কাজে লাগিয়ে কিন্তু নিজের কাজগুলোকে সফলতা। দেখুন, সময় সাপোর্ট করে, বাট কর্ম যদি আপনি না করেন আলটিমেট ফল কিন্তু আসে না। তাহলে রেজাল্ট পেতে গেলে কাজটা আপনাকে কিন্তু অবশ্যই এগিয়ে নিয়ে যেতে হবে। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা অর্থাৎ যারা হচ্ছেন অ্যাকুয়ারিয়াস। তারপরে চলে আসছি পিসেস অর্থাৎ মীন রাশির জাতক জাতিকা। পার্সোনাল গ্রোথের জন্য বেশ ভালো সময় এখন আপনার জন্য। নতুন কিছু নিউ বিগিনিংস আপনার ক্ষেত্রে পসিবল এই সময়। হেলথ,
কনফিডেন্স, ডিসিশন মেকিং এগুলো আস্তে আস্তে কিন্তু আপনার ইমপ্রুভ হবে। যেগুলো অনেকভাবে ল্যাক করে গেছে, অনেক জায়গায় অনেক ঘাটতি, অনেক কিছু গ্যাপিং রয়ে গেছিল এই সমস্ত ব্যাপারে, সেদিক থেকে কিন্তু আপনার জন্য এখন বেশ ভালো সময়। ডিসিশন মেকিং ঠিকঠাক মতো করুন এবং নিজের কনফিডেন্স, নিজের হেলথের দিকেও কিন্তু অবশ্যই নজর দিন। সময় ভালো, অর্থাৎ ভালো সময়টাকে ভালোভাবে এনজয় করতে হবে, ভালোভাবে ঠিকমতো মানে কাজে লাগাতে হবে। এই তো হলো 1 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি একেবারে এরিজ থেকে পিসেস যারা জোডিয়াক সাইন অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি তাদের জন্য। আর এই রকমই যদি ভিডিওসগুলো আরও ফলো করতে চান তাহলে আমার এই চ্যানেলটা বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই চ্যানেলটাতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করুন। দেখুন স্ক্রিনে একটা বেল আইকন আসছে, সেটাকে প্রেস করুন। অবশ্যই কিন্তু আপনি প্রত্যেক দিন নতুন নতুন ভিডিওজের কিন্তু নোটিফিকেশন পাবেন, নতুন কিছু জানতে পারবেন আমাদের ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি সম্পর্কে এবং তার সাথে সাথে আপনার নিজের সম্পর্কে, বাস্তু সম্পর্কে, এবং সেটাকে অ্যাপ্লাই করে কাজে লাগিয়ে সুন্দরভাবে জীবনটাকে কিন্তু গড়ে তুলুন। আজ আসি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।